গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমাদের গপু সোনাদের দিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম। তোমরা সবাই ভালো আছো? তোমাদের আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। আজকে দেখি মা কি রান্না করছে, চলো। মা এখানে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, সেদ্ধ হচ্ছে। আর এখানে নিয়েছে বথুয়া শাক। তোমরা কি নামে জানো এটা বলো কমেন্টে। এটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি হবে। বথুয়া শাক বলে আমরা বথুয়া শাকই বলি এটাকে। গ্রামে তো এখানে সেখানে জমিতে হয়ে থাকে, এখানে তো কিনে নিয়ে আসছে। তো আজকে দেখি মা কী করে এটা রান্না করছে। আর আজকের ব্লগটির একদমই ছোট হবে, কেননা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। মা একদম শর্টকাট রান্না করছে, তোমরা খেয়ে বেরিয়ে যাব। আর এখানে করে নিচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা করে নেবে এখন মা। নুন দিয়ে দিলাম, মেখে নিচ্ছে। হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি দিব। বেগুনটা নরম হয়, মিষ্টি লবণ মেখে রেখে দিলে বেগুনটা খুব নরম হয় আর কম তেলে ভাজা হয়ে যায়। ডালটা দেখো বন্ধুরা, একদম ফাটা ফাটা হয়ে গেছে। ডালটা বেশি সেদ্ধ হবে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দেখো ডালটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি, ফাটা ফাটা হয়েছে ডালটা। তুলে উঁচু করে ধরো। ডালটা ফাটা ফাটা হয়েছে। হ্যাঁ, এবারে এটার মধ্যে আমি শাক দিয়ে দিচ্ছি, বথুয়া শাক। এটা ডাল দিয়ে বথুয়া শাক। একবার সবাই প্লিজ ট্রাই করো, খেতে অসম্ভব টেস্টি হয়, দারুণ দারুণ টেস্টি। এক থালা ভাত এটা নিয়ে খেয়ে নিতে পারবে। শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে। শাকটা বেশি সেদ্ধ হবে না, কারণ বথুয়া শাক এমনি নরম, আর শাক বেশি সেদ্ধ হলে শাকের কোনো টেস্ট থাকে না। দেখো শাকটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি শাকটা ফোড়ন দিয়ে দিচ্ছি, ঢেলে নিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবার রসুন থেতো দিয়ে দিলাম, রসুন থেতো করে নিয়েছি। বথুয়া শাকে ডাল দিয়ে রসুন ফোড়নটা খুব ভালো লাগে। আর পেঁয়াজ কুচিটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করার সময়। দেখো রসুনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা ঢেলে দিচ্ছি। এবার আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা, একটু সামান্য চিনি দিয়েছি। চিনিটা সামান্য, একটু শুধু স্বাদ আসার জন্য, বেশি না, অল্প, টেস্টটা যেন আসে। দেখো শাকটা একদম সবুজই আছে, বেশি সেদ্ধ হবে না। বেশি সেদ্ধ হলে শাকের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু ডাল দিয়ে করা, ভাজা টাজা করলে আলাদা ব্যাপার। যেহেতু মুসুরির ডাল দিয়ে করা, দেখো ডালটাও কিন্তু ফাটা ফাটাই আছে, ডালটা কিন্তু পুরো সেদ্ধ না। এই ডালটা পুরো সেদ্ধ হলে ভালো লাগবে না, ফাটা ফাটাই রাখতে হবে। বেগুন ভাজা করব। এবার আমি বেগুন ভাজবো, ওর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিব, তাহলে তেলটা কম লাগে আর খাবারের সময় তেল তেল হয় না বেগুনটা। এই দেখো একটু ময়দা দিয়ে নিয়েছি, অল্প।
ময়দাটা দিলে খাবারের সময় বেগুনটা অত তেল তেল থাকে না। কি সুন্দর বেগুনগুলোর কালার চলে এসছে। ভাজা প্রায় হয়েই গেছে, আর একটু হলেই হয়ে যাবে। তো মার শাক রান্নাটাও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। আগেই তো আজকে বলেছি যে আজকে একদম হালকা শর্টকাট রান্না হবে, কেননা আমরা ঘুরতে যাচ্ছি। তো ওখানে গিয়ে যদি ব্লগ করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে আমাদের সুন্দর সুন্দর ব্লগগুলো দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। তাহলে সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, যেগুলো খেতেও দারুণ, দেখতেও দারুণ, তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, অবশ্যই ভালো থেকো।